আজ গৌরহরি আমার আবির্ভাব হলেন। কোথায় আবির্ভাব হলেন? ওই নবদ্বীপের মাঝে। নবদ্বীপের মাঝে যখন গৌরসুন্দর আমার আজ পুরবের ভাবে বিভোর হলেন, কোথায় আবির্ভাব হলেন? নবদ্বীপের মাঝে। কেন আবির্ভাব হলেন আর কবেই বা আবির্ভাব হলেন আর কেই বাই গৌরহরি আমাদের জানা দরকার বাবা। শাস্ত্রে কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইল নিতাই। 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি বাংলা 891 সাল, যেদিন আমার মহাপ্রভু গৌরসুন্দর এই ধরাধামে আবির্ভাব হলেন, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি কি? গগনের চন্দ্র গ্রহণ, ধরাধামে গৌরহরি জন্মগ্রহণ, আর এক ভক্তের নাম গ্রহণ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করতালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভুই আমার ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র নিবেদন করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, দয়াময় ও দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণা সাগর, শুনেছি তুমি দীনদয়াল কাঙালের ভগবান। ওগো প্রভু, তুমি যদি দীনদয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, একবার এই কলির জীবকে দর্শন করে দেখো দয়াময়। এই পাপাচ্ছন্ন কলির জীব কেমন করে উদ্ধার হবে, তুমি সেই উদ্ধারের পথ দেখাও প্রভু। সত্যযুগে তুমি ভগবান হয়েছ, ত্রেতা যুগে তুমি ভগবান হলে, দাপর যুগে তুমিই ভগবান হলে প্রভু। তাই কলিতে আর ভগবান হইও না। এই কলিযুগে যদি তোমায় আবির্ভাব হতে হয়, তাহলে তুমি আগে ভক্ত রূপে আবির্ভাব হও, ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। আহা ও প্রভু, আগে তুমি নয়নের জলে কাঁদো, আগে নিজে নয়নের জলে কেঁদে দেখো, নয়নের জলে কেঁদে কেঁদে কেমন ভাবে ভগবানকে ডাকতে হয়। আগে তুমি নিজে কেঁদে এই জগৎবাসীকে কাঁদাও। আহা, সুরধ্বনি গঙ্গার ঘাটে যখন ওই অদ্বৈত প্রভু নয়নের জলে কাঁদছেন, ভক্তের এমন ভাব দর্শন করে নারদমুনি ছুটে যাচ্ছে ভগবানের কাছে। কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু, কৃপা করে ভক্তের প্রণাম তুমি গ্রহণ করো। ভগবান বলছে, নারদ, আজ তুমি অসময়ে আমার নিকটে আসলে, বলো বলো নারদ, কি সংবাদ নিয়ে এসেছ? প্রভু, ঠিকই ভেবেছ, আমি তো নারদ, যখনই যেদিকে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই। ও প্রভু, আজ আমি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? তোমার বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। নারদ, এমন কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও যে তার জন্য তোমার বদনখানি মলিন হয়ে যাচ্ছে, তোমার দুটি নয়নে জল ঝরে পড়ছে? আহা প্রভু, প্রভু ও প্রভু, এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেকভাবে তোমার সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। আচ্ছা প্রভু, বলতে পারো কেমন ভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? কেমন ভাবে ভক্তরা পূজা করলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো? কেমন ভাবে ভক্তরা সেবা দিলে তুমি ভক্তের সেবা নাও? বা নারদ, বা খুব ভালো প্রশ্ন করেছ। তুমি জানো নারদ, আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে
সারাদিনে দুটি ফল ফুল নিবেদন করে বলতে পারে, প্রভু ও প্রভু, তোমার এই কাঙাল ভক্ত আজ তোমার সেবা দেওয়ার জন্য দুটি ফল ফুল নিবেদন করতে পেরেছি তোমায়। আজ তুমি কৃপা করে এই ভক্তের সেবা গ্রহণ করো। নারদমুনি বলছে, ও প্রভু, আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য যদি ফল জোগাড় করতে না পারে, কোনো ভক্ত তোমার সেবার জন্য যদি ফুল জোগাড় করতে না পারে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? ভগবান বলছে, নারদ, কেন সাড়া দেব না? নাইবা থাকলো আমার ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য ফুল, নাইবা থাকলো আমার ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য ফল, কিন্তু আমার ভক্ত আমায় ভালোবেসে যদি সারাদিনে এক গণ্ডুষ গঙ্গা জল, একটি তুলসী পত্র দিয়ে আমার ভগবান বলতে পারে, প্রভু ও প্রভু, আজ তোমার এই ভক্ত সবার মতো রাজভোগ সন্দেশ জোগাড় করতে পারেনি, তোমার এই ভক্ত সবার মতো ফল মিষ্টিও জোগাড় করতে পারেনি, তাই তোমার এই ভক্ত আজ তোমার ভালোবেসে আজ প্রেম ভক্তি অনুরাগ দিয়ে এক গণ্ডুষ গঙ্গা জল ওই একটি তুলসী পত্র নিবেদন করে তোমাকে নিবেদন করলাম, কৃপা করে গ্রহণ করো। নারদমুনি বলছে, প্রভু, আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি গঙ্গা জল না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে যদি ওই তুলসী পত্র না থাকে, তুমি সেই ভক্তির ডাকে সাড়া দেবে না? নারদ, ও নারদ, আমার ভক্তির কাছে যদি সেবা দেওয়ার জন্য তুলসী পত্র না থাকে, আমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে, তাতেও কোনো দুঃখ নেই। কেন জানো নারদ? আমি দি ভক্ত বড় ভালোবাসি, আর ভক্ত ভালোবেসে নিজ নিজ ভক্তকে দিয়েছি দুইটি করে নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোনো ভক্ত যদি দুফোঁটা নয়নের গঙ্গা জল ও মন তুলসী দিয়ে বলতে পারে, প্রভু, তোমার এই কাঙাল ভক্ত আজ তোমায় দুটি নয়নের গঙ্গা জল ও মন তুলসী দিয়ে তোমার সেবা দিল, কৃপা করে তুমি এই ভক্তির সেবা গ্রহণ করনি, তাই গৌর হরি বল। নারদমুনি বলছি, প্রভু, তুমি যদি ভক্তের নয়নের জল এত ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত কাঁদাও? ভক্তকে কেন এত দুঃখ দাও? আহা, ভগবান নিজ মুখে বললেন, নারদ, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদাস। দেখবেন বাবা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়। যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। কেন? ভগবান ঘষে মেজে দেখে নাই বাবা, যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে, ভগবান আমার ঘষে মেজে পরীক্ষা করে নেয়। তাহলে ভগবান কাকে পরীক্ষা করেন? ভক্তকে পরীক্ষা করেন। ভক্ত কাকে বলে? দেখুন বাবা, এখনকার দিনে ভক্ত অনেক হয়ে গেছে। ললাটা তিলক সেবা করছে, কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা পড়ছে, দাবি করছে আমি বড় ভক্ত হয়ে গেছি। কি গো বাবা, গলায় মালা পড়লে আর ললাটে তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা পড়লেই, ললাটে তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে নিজের আচরণটাকে ঠিক করতে হয়।
ভক্ত কাকে বলে আগে জানতে হবে বাবা। ভক্ত কথাটি কটি অক্ষর দ্বারা গঠিত? তিনটি। কি কি? ভ, ক, ত। ভক্ত কেমন হওয়া দরকার দেখুন, তিনটি কথাতেই লুকিয়ে রয়েছে, অর্থগুলো শুধু জানতে হবে। ভকারে ভববন্ধন করিয়াছে দন, কারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, তাকারে তন্ময় হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রসে, তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশে। দেখুন, ভক্ত হতে গেলে তিনটি গুণ তার মধ্যে থাকা প্রয়োজন। কি? প্রথম বললেন ভকারে ভববন্ধন করিয়া ছেদন। আমাদের আগে ভববন্ধনটা ছেদন করতে হবে। কোনটা? এই যে আমরা কলিযুগের মানুষ সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে বেড়াই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দিন তো মা, গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনার সে ভাবে তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু এই আমরা সারাটা জীবনে সংসার সংসার করে মেতে রইলাম। ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার তার। আর তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি বাবা। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য কর্ম করতে পারবেন, দুটো টাকা রোজগার করতে পারবেন, দেখবেন সংসারে আপনার মূল্য আছে। মায়েদের বলছি, মায়েরা দেখবেন এই সংসারে বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, বাটনা বেটে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেবেন, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে। দেখুন বাবা, যে সন্তানকে মা আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই সন্তানই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাহলে এই দেহটা যতক্ষণ সচল আছে, কর্ম করার ক্ষমতা আছে, দক্ষতা আছে, ততক্ষণ সংসারে মূল্য আছে। আজ এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, দেখবেন এই সংসার থেকে আপনাকে আস্তে আস্তে দূরে সরে যেতে হবে। তাই কলির যুগে বলছেন, কলির মহাপ্রভু বলছেন, ওগো কলির জীব, তোমরা যে আমার আমার করছো, যেটা তোমার নয় সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। আহা, ও মায়েরা, এই কলিযুগের মানুষ মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়ায়, মিথ্যা ঐশ্বর্যের পেছনে ছুটে বেড়ায়, আসল রত্নকে চিনতে পারেন না। মহাপ্রভু গৌর সুন্দর ওই যে সোনার নদিয়ায় এসেছেন কেন জানেন? আপনাদের জন্য এসেছেন। আপনাদের মতো আমাদের মতো এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি নদিয়ার মাঝে কৃষ্ণ নামের কাঙাল হয়েছে, কৃষ্ণ নামের ভিখারি হয়েছে। যে ধন 3 যুগে দেওয়া হয় নাই, সত্য ত্রেতা দাপর, সেই ধন দিলেন কলিহত জীবের মধ্যে। কি? অনার্পিত ধন। 16 নাম 32 অক্ষর, মধুর হরি নাম। যে মধুর হরি নামে এই কলির জীব উদ্ধার হতে পারে, সেই মধুর হরি নাম দিলেন এই কলি জীবের মধ্যে বাবা। মহাপ্রভু জীবের হাতে পায়ে ধরে বলেছিল, গো কলির জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, একবার হরি বলে দেখো, তোমাদের ভেতরে যত পাপ, দুঃখ, কষ্ট, ত্রিতাপ, জ্বালা, সকল কিছু দূরীভূত হয়ে যাবে এক কৃষ্ণ প্রেম নষ্ট। দেখুন ভাইরা,
ভগবান বলেছেন আমার এই হরিনাম গাইবার জন্য, হরিনাম নেবার জন্য, বদনে বলবার জন্য কোনো জাতির ভেদাভেদ নেই। এই হরিনামে মহাপ্রভু সকলকে পার করে নেয় মা। দেখুন ভগবান নিজে হাত ধরে পার করেন, যদি কোনো ভক্ত হরি বল বলে দুটি বাহু তুলে দাঁড়াতে পারে। তাহলে আমার মহাপ্রভুর কাছে কোনো জাতির ভেদাভেদ নাই। মুচি বলুন, সূচি বলুন, ম্যাথর বলুন, কিন্নর বলুন, কিন্নরী বলুন, নারী বলুন, পুরুষ বলুন, মহাপ্রভুর কাছে কোনো জাতির ভেদাভেদ নেই, যদি কোনো ভক্ত কৃষ্ণ ভজন করতে পারে। ওই যে বলছি না, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, উঁচু বংশের মেয়ে, উঁচু বংশের ছেলে, একদিন না একদিন ভগবানকে আমি পাবই। এই অহংকারে যদি আপনি থাকেন কখনোই বাবা ভগবানকে পাবেন না। আর একটা মুচির ঘরের মানুষ, একটা মুচির ছেলে, তার ভেতরে যদি কৃষ্ণ প্রেম ভক্তি থাকে সেও ভগবানকে লাভ করতে পারে। যেমন করেছিল কে? রুহিদাস, বা খুব ভালো বলেছেন রুহিদাস। তাহলে এই যে রুহিদাস, এই রুহিদাস কেমন করে ভগবানকে চেপে এক জন্মের ফলে পাইনি বাবা। যদি বলি ভগবান মুচির ঘরে জন্ম নিয়ে সাথে সাথে ভগবানকে পেয়েছে, না, এই রুহিদাস পূর্ব জন্মে কে ছিল ওইটা আগে জানতে হবে। এই রুহিদাস পূর্ব জন্মে ছিলেন রামদাস। এই রামদাস যখন মাতৃগর্ভে আসলেন, মায়ের গর্ভে যখন আসলেন, বাবাটা মারা গেছে রামদাসের। দেখুন যখন মায়ের গর্ভে আসলেন তখন বাবাটা মারা গেল, আর রামদাসকে যখন জন্ম দিল তার মা, জন্মের সাথে সাথে রামদাসের মাটাও মারা গেল। এমন দুঃখ যেন শত্রুকেও ভগবান না দেয় বাবা। সদ্যজাত ছেলেটা, ওই বাচ্চা শিষ্য, যিনি কিচ্ছু জানেন না, বোঝেন না, জন্মের আগে বাবা মরে গেল, জন্মের পরে মাটা মরে গেল, যা কিছু জানেন না, সদ্যজাত শিশু মায়ের কোলে যাওয়ার জন্য চিৎকার করে কাঁদছেন। আর গ্রামবাসী সকলে মিলে বলল অপায়া ছেলে, একটা অলক্ষণে ছেলে, জন্মের আগে বাবাটাকে খেয়ে নিলি, আজ জন্মের পরে মাটাকেও খেয়ে নিলি। হ্যাঁ, এই অলক্ষণে ছেলের দায়িত্ব কে নেবে? আমরা কেউ নিতে পারবো না। এক কাজ করো, এই ছেলেটাকে পুটলিতে করে বেঁধে ওই শ্মশান ঘাটে গিয়ে ফেলে দাও। আহা, দেখুন মায়েরা, মায়ের কোলে জন্ম নিয়ে সাথে সাথে ছেলেটা মা মা বলে চিৎকার করে কাঁদছে, আর সবাই মিলে বলছে যাও ছেলেটাকে শ্মশান ঘাটে ফেলে দাও। যিনি পাপের কিছু বোঝেন না, কর্মের কিছু ফল জানে না। আহা, সবাই যখন এমন সিদ্ধান্ত নিলেন ছেলেটাকে শ্মশান ঘাটে ফেলে দেওয়া হবে, এমন সময় গ্রামে একটা বুড়ি বাস করত। লোকের ঘরে ঘরে মাদুকুরি করে খেত, ভিক্ষা করে খেত। ওই বুড়ি মা এসে বলছেন, ওরে তোরা তো ছেলেটাকে শ্মশান ঘাটে ফেলে দিতে যাচ্ছিস, এক কাজ কর, ওই ছেলেটাকে আমাকে দিয়ে দে। দেখুন মায়েরা, বলে না যার ধন আছে সে দিতে জানে না, আর যার কিচ্ছু নেই সে ভগবানকে দেওয়ার জন্য চটপট করে। ওই বুড়িমা যখন ওই রামদাসের দায়িত্ব নিলেন, সবাই মিলে বললেন ঠিকই আছে, ছেলেটাকে তো ফেলে দিতেছিলাম, একজন তো দায়িত্ব নিচ্ছে, এই বুড়িটাকে তাহলে দিয়ে দাও। রামদাসকে কোলে নিয়ে ওই বুড়িমা লোকের ঘরে ঘরে ভিক্ষা করতে যায় বাবা। মাদুকুরি করে যতটুকু তন্ডুল পায় বাজারে থেকে বিক্রয় করে ওই বাচ্চা শিশুটার জন্য একটু দুধ কিনে আনে, যেন ছেলেটা খেয়ে বেঁচে থাকতে পারে। ওই বুড়িমা অনেক কষ্ট করে মাদুকুরি করে হাঁটতে পারে না, লাঠির উপরে ভর দিয়ে শুধু ছেলেটাকে তো বাঁচাতে হবে। এতদিন ভেবেছি আমার কেউ নেই, কিন্তু আমি যখন এই ছেলেটা দায়িত্ব নিয়েছি, ছেলেটাকে মানুষ করতে হবে। বুড়িমা লাঠির ওপরে ভর দিয়ে দিয়ে মাদুকুরি কুরি করে ওই দুধ কিনে এনে বাজার থেকে বাবা ছেলেটাকে খাইয়ে বড় করছে।
ছেলেটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আজ ছেলেটার বয়স হলো 5 বছর। দেখুন মায়েরা, আমাদের ছেলে মেয়েরা যখন বড় হয় পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করে, বাচ্চা ছেলে একসঙ্গে খেলা করে, কিন্তু এই রামদাসের সঙ্গে কেউ খেলা করতো না বাবা। কোনো মা তাদের ছেলে মেয়েদের খেলা করতে দিত না। কেন? এই অলক্ষণে ছেলে বলে, অপায়া ছেলে ভাবতো, কেউ মিশতে দিত না। আর ওই রামদাস কি করত? বুড়িমা যখন সারাদিন ভিক্ষা করতে যেত, মাধুকরি করতে যেত, আর ওই ছোট্ট রামদাস বাড়িতে বসে বসে মাটির পুতুল তৈরি করত। মা নিজ হাতে মাটির পুতুল তৈরি করে ভগবানের মূর্তি আকার দিত, আর ভগবানের মূর্তি তৈরি করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে কৃষ্ণ চরণ দোকানে ধুইয়ে দিত। যখন ছেলেটা দুটি নয়নের জলে কেঁদে কেঁদে যখন প্রত্যেক দিন ওই কৃষ্ণ চরণে ধুইয়ে দেয়, একদিনে বুড়িমা হঠাৎ করে মারা গেল। যেই না বুড়িমা মারা গেল, ওই ছোট্ট রামদাস বুড়িমাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা একবারও কথা বলো, মা একবার কথা বলো। তুমি তো জানো মা, এই জগতে আমার তুমি ছাড়া আর কেউ নাই। তুমি যে আমার মা, আমায় ছেড়ে যেও না মা, একবার কথা বলো। এই পাড়ার লোক কে কি বলে আমার তাতে কিছু যায় আসে না, তুমি তো আমায় ভালোবাসো, একবার কথা বলো না মা, একবার কথা বলো। গ্রামের সবাই শুনতে পেয়েছে বুড়িমা মারা গেছে, আর ওই ছেলেটা যখন কাঁদছে রামদাস, সবাই মিলে হাত ধরে টেনে বুড়িমার কাছ থেকে ছুঁড়ে ফেলে দিল, দূর হয়ে যা, দূর হয়ে যা, অপায়া কুলাঙ্গার ছেলে। জন্মের আগে বাবাটাকে খেয়ে নিয়েছিস, জন্মের পরে সাথে সাথে মাটাকে খেয়ে নিলি, আর যে বুড়িমা তোকে মানুষ করছিল, দুটো খাইয়ে পরে তোকে রাখছিল, সেই বুড়িমাটাকেও আজ খেয়ে নিলি। ছেলেটাকে দূর দূর করে মায়ের কাছে থেকে তাড়িয়ে দিল বাবা। ছোট্ট ছেলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, যখন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আজ মাটার মরা 3 দিনও হয়ে গেল, ছেলেটার পেটে কিছু দানা পড়েনি। খিদে কি ওইটুকু ছেলে বুঝতে পারছে খিদের জ্বালা কাকে বলে। কোনো বাড়িতে যদি খাবার চাইতে যায়, দূর দূর করে সবাই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। সবাই বলল ওই ছেলেকে গ্রামে রাখা যাবে না, ওই ছেলে যদি গ্রামে থাকে সবার অমঙ্গল হবে, সবাই মিলে এক কাজ করে ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দাও। গ্রামের সবাই মিলে এক কাজ করলেন, ছেলেটাকে দূর দূর করে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন। ছেলেটা হাঁটতে পারছেন না, খিদের জ্বালায় আছাড়ে খেয়ে পড়ছে। দুটি নয়নের জলে ভাই কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ কেউ যদি তোমায় ভালোবাসে তাকে কি এমন ভাবে কাঁদতে হয়? কেউ যদি তোমার শরণাপন্ন হয় তাকে কি এমন ভাবে দুঃখ পেতে হয়? আমি যে আর পারছি না কৃষ্ণ, আমি যে আর সইতে পারছি না এই খিদের জ্বালায়। কৃষ্ণ 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 সইতে পারি না খিদের জ্বালা। কৃষ্ণ একবার কৃপা করো না কৃষ্ণ, আমি যে আর চলতে পারছি না গো। দেখুন মা, ছোট্ট একটা শিশু,
সে যখন এমন নয়নের জলে ভক্তি ভরে ভগবানকে ডেকেছে, ভগবান না এসে কি থাকতে পারে? আজ ভক্তির ডাকে সাড়া দিয়ে ভগবান ছদ্মবেশ নিলেন বাবা। বৃদ্ধ সেজে লাঠির উপরে ভর দিয়ে ভগবান ভক্তকে পরীক্ষা করতে আসলেন। রামদাস, রামদাস, ও রামদাস। কে কি আমাকে রামদাস বলে ডাকছে? আমি বাবা, আমি। ও রামদাস, আজ আমি 3 দিন ধরে কিছু খাইনি বাবা, আজ আমায় একটু খেতে দিবি? দেখুন মা, যে ছেলে নিজেই 3 দিন ধরে উপবাস আছে, ভগবান তার কাছে আজকে ভিক্ষা মাগছে। রামদাস বলছো গো, তুমি কি? আমি জানি না। আজ তুমি আমার কাছে খেতে চাইছো, খাবার চাইছো। তুমি জানো আজ আমি নিজেই আজ 3 দিন ধরে কিছু খাইনি, উপবাস আছি। আরে খিদের জ্বালায় আমি নিজেই চলতে পারছি না, তোমায় কি খেতে দেব? ছোট্ট ছেলে তো। ভগবান বলছে বাবা, রামদাস, তোর দশা আমার মতো হয়েছে। যখন বৃদ্ধ সেজে এসে বাবা ভগবান ভক্তের সম্মুখে দাঁড়িয়ে আছে, দেখুন ভক্ত ভগবানকে চিনতে পারছেন না। ভগবান পথ দেখিয়ে দিলেন, রামদাস বাবা, যদি কিছু খেতে হয়, থাকতে হয়, আশ্রয় পেতে হয়, তাহলে এখান থেকে তুই বেনারসে চলে যা। বেনারসে গেলে তুই রামানন্দ গুরুদেবের আশ্রম দেখতে পাবি। আর এই রামানন্দ গুরুদেবের চরণ ধরে কাঁদলে তুই তোর ওই আশ্রয় পেয়ে যাবি বাবা। ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, কতটা চঞ্চল দেখুন বাবা। আজ চলেছে বেনারসে, আর বেনারসে গিয়ে বদনে যাচ্ছে কেমন ভাবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে। 2টি বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে একেবারে গুরুর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব, কে রে বাবা তুই? এমন ভাবে চরণ ধরলি, কে তুই? আমি রামদাস। তোর বাবা মা কোথায় থাকে? গুরুদেব, এই জগতে, এই পৃথিবীতে আমার বাবা মা বলতে কেউ নেই, আমার আপন জন বলতে কেউ নেই। তাই আপনার চরণে আমি একটু আশ্রয় নিতে এসেছি। রামদাস, আমার আশ্রমে থাকতে হলে বাবা একটি শর্ত মেনে থাকতে হবে। তুই পারবি? ছোট্ট ছেলে বলছে, গুরুদেব আমি থাকতে পারবো। কি শর্ত বলুন? শোন বাবা, আমার আশ্রমে থাকতে হলে তোকে মুষ্টি ভিক্ষা এনে দিতে হবে। মুষ্টি ভিক্ষা কাকে বলে বাবা? একদিনে গোটা গ্রাম ভিক্ষা করে এনে এতটা ভিক্ষা আনলাম, ওইটা ভিক্ষা বললো না। মুষ্টি ভিক্ষা কাকে বলে? ঠিক 3 বাড়ির ভিক্ষা আনবে, 1 মুষ্টি করে। আর সেই ভিক্ষা তুই প্রত্যেক দিন আমার হাতে এনে দিবি। ছোট ছেলেটা রাজি হয়ে গেল। গুরুদেব, আমি আপনাকে প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষা এনে দেবো। আর ওই ছোট্ট রামদাস প্রত্যেক দিন বাবা ওই ঘরে ঘরে মুষ্টি ভিক্ষা এনে দেয়। এমন ভাবে যখন গুরুগৃহে থাকার একটা আশ্রয় পেয়ে গেল রামদাস, ভগবান আবার ভক্তকে পরীক্ষা করতে যাচ্ছে। বলছে, রামদাস, প্রথম পরীক্ষা তো তুই উত্তীর্ণ হলি, দেখি এর পরীক্ষা কেমন করে দিস তুই। ওই যে বললাম বাবা, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ভগবান ধাপে ধাপে পরীক্ষা নেয়, ধাপে ধাপে খাদায়। ভগবান কৃষ্ণ কি করলেন? পবন দেবকে স্মরণ করলেন, ইন্দ্রদেবকে স্মরণ করলেন, অরুণ দেবকে স্মরণ করলেন। 3 দেবকে যখন একসঙ্গে স্মরণ করে বলছেন, অরুণ
আজ এত বৃষ্টি দাও, পবন আজ এত তুমি ঝড় দাও, গাছপালা ডালপালা সব যেন ভেঙে পড়ে। ইন্দ্র আজ তুমি এত বজ্রপাত ঘটাও যেন ওই রামদাস যেন আজ মুষ্টি ভিক্ষায় যেতে না পারে। চারিদিকে ঝড় বৃষ্টি বজ্রপাত, মোটা মোটা ডাল ভেঙে পড়ছে সম্মুখে। এমন সময় রামানন্দ গুরুদেব বলছেন, ওরে ও রামদাস, যা বাবা যা, মুষ্টি ভিক্ষা করে এনে দে। ছোট্ট ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, গুরুদেব আজ বাইরে এত ঝড় বৃষ্টি, আজকে ভিক্ষায় না গেলে হতো না গুরুদেব। বাবা আমি তো তোকে আগেই বলেছিলাম আমার আশ্রমে থাকতে হলে আমি প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষা এনে দিতে হবে, আর যদি না দিস তাহলে তুই আমার আশ্রম থেকে চলে যা। না গুরুদেব না, আমি আপনাকে মুষ্টি ভিক্ষা এনে দেব। ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লো রামদাস, থরথর করে ভয়ে কাঁপছে ভেজা শরীর, ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। বাবা গ্রামের মধ্যে যখন প্রবেশ করেছেন, এক জমিদার গিন্নি সে ছেলেটাকে কাঁপতে কাঁপতে দেখে মায়া হয়ে গেছে। বাবা এই খোকাই, এই খোকা, এই শোন তো শোন, এই ঝড় বৃষ্টির মধ্যে তুই ভিক্ষা করতে বেরিয়েছিস, আজকে না আসলে হতো না। আর শোন, আজ তোকে মুষ্টি ভিক্ষার জন্য সবার ঘরে যেতে হবে না, আজ আমি তোকে ভিক্ষা দিচ্ছি, তুই নিয়ে বাড়ি যা। যেই না জমিদার কিনে অনেক ভিক্ষা বাবা তন্ডুল দিয়ে দিয়েছে, আর ভিক্ষা নিয়ে গিয়ে যেই না গুরুদেবকে দিয়ে বাবা, ওই গুরুদেব ওই মুষ্টি ভিক্ষা দিয়ে কি করতো দেখুন। ওই গুরুদেবের প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষা নিজে হাতে রন্ধন করে তাতে তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা নিবেদন করত। আর ওই সেবা আসনের সম্মুখে যোগ আসনে দেখতেন ওই রামানন্দ গুরুদেব ভগবান ওই সেবা আসনে বসেছে কিনা। আগেকার বাবা ওই গুরুদেবেরা মুনি ঋষিরা যোগ আসনে সকল কিছু দেখতে পেত। তো রামানন্দ গুরুদেব প্রত্যেকদিন যোগ আসন করে দেখতে পেত যে কৃষ্ণ সেবা করছে কিনা। আজ অনেকক্ষণ হয়ে গেল, ভগবান এখন ওই সেবা আসনে বসেনি। অনেক বিলম্ব হয়ে গেল, সেবা আসনে যখন বসেনি, চিৎকার করে দৈববাণী হয়ে উঠল, রামানন্দ, রামানন্দ, তুমি আমায় প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষায় সেবা দাও বলে আমি তোমার ঘরে সেবা গ্রহণ করি, আজ তো তুমি আমায় মুষ্টি ভিক্ষায় সেবা দিলে না। তাই শোনো রামানন্দ, আজ থেকে তোমার আশ্রম আমি ত্যাগ করলাম, আজকের পর থেকে কোনোদিন তোমার আশ্রমে আমি আসবো না, আসবো না, আসবো না। রামানন্দ গুরুদেব ক্রধান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে, রামদাস, এই রামদাস, রামদাস। ছেলেটা থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, গুরুদেব, গুরুদেব আপনি আমায় ডাকছেন? এই রামদাস, সত্য করে বল বাবা, তুই আজ আমায় মুষ্টি ভিক্ষা করে এনে দিয়েছিস তো? দেখবেন বাবা, বাচ্চা ছেলেরা কিন্তু আমাদের মতন এই বড়দের মতন গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না, সত্য কথাটাই আগে বলে ফেলে। বলছে, গুরুদেব আজ থেকে 3 দিন আমাকে আর মুষ্টি ভিক্ষায় যেতে হবে না, ওই জমিদার গিন্নি আজ আমায় এত ভিক্ষা দিয়েছে, আজ থেকে 3 দিন আর ভিক্ষায় না গেলেও হবে, বেরিয়ে যা। আজ তোর কারণে ভগবান আমার আশ্রম ছেড়ে চলে গেছে, বেরিয়ে যা, তোর এই মুখ যেন আমি আর কোনোদিন না দেখি, দূর হয়ে যা। রামদাস গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, গুরুদেব আপনি আমায় ক্ষমা করে দিন। বলছি চরণ ছাড়, এই রামদাস চরণ ছাড় বলছি। গুরুদেব আমার ভুল হয়ে গেছে, বলছি তোমায় ক্ষমা করে দিন, চরণ ছাড়। যেই না চরণ ছাড়ছে ছেলেটা বাবা, ওই রামানন্দ গুরুদেব কি করেছেন, ওই রামানন্দের পিঠে এমন জোরে লাথি মেরেছে বাবা। ওই রামানন্দ গুরুদেব পড়েছিল কাঠের খড়ম,
আগেকার দিনে জুতো পরতেন কাঠের, চরণে পড়েছিল ওই খড়ম। ওই বাচ্চা ছেলেটার পিঠে এমন জোরে লাথিটা মেরেছে না মা, একেবারে ওই জুতোর দাগ ওই রামানন্দের পিরামে নয়, রামদাসের পিঠের উপরে ছাপ পড়ে গেছে। রামদাস বলছে, গুরুদেব আপনি আমায় মারতে মারতে মেরে ফেলুন, আমি ভুল করেছি, আপনি আমায় মারতে মারতে মেরে ফেলুন গুরুদেব, কিন্তু চরণে ছাড়া করবেন না। আমি আপনার চরণ ছেড়ে কোথায় যাব বলুন তো গুরুদেব, আমি ভুল করেছি, আপনি আমায় মারুন, আরো মারুন, মারতে মারতে মেরে ফেলুন, কিন্তু আপনার চরণ ছাড়া ভয় করবেন না। চরণ ছাড় বলছি, ছাড় বলছি চরণ। যেই না চরণ দুখানে জড়িয়ে ধরে আছে, ছাড়, লাথি মেরে ফেলে দিয়েছে রামদাস, আবার চরণ দুখানে জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনি যদি আজ মেরেই ফেলুন, তবু আমি আপনার চরণ ছাড়বো না। যখন এই বলে চরণ ধরে কাঁদছে বাবা রামদাসকে, ওই রামানন্দ গুরুদেব বলেন, তোকে এত মারলাম তাও তুই আমার চরণ ছাড়লি না, তবে শোন রামদাস, আমি তোকে অভিশাপ করছি, তোর এই জন্ম এইখানেই শেষ হয়ে যাবে। আর শুধু তাই নয়, পর জন্মে তুই মুচির ঘরে জন্ম নিবি। ছোট্ট রামদাস গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি আমায় মুচির ঘরে পাঠান, আর যার ঘরেই পাঠান না কেন, শুধু আপনি আমাকে একটু আশীর্বাদ করবেন, যেন আপনার গুরু চরণ যেন আমাকে বঞ্চিত না হতে হয়, যেন আপনার চরণেই যেন আমি আশ্রয় নিতে পাই। ওই রামদাসের মুখের উপরে চেয়ে রামানন্দ গুরুদেবের মায়া হয়ে গেছে। ওরে তোকে এত মারলাম, এত অভিশাপ করলাম, তারপরে তুই আমারই চরণ চাইলি। আহা, শোন বাবা, আমি তোকে আশীর্বাদও করছি, ওই মুচিরি ঘরে জন্ম নিয়ে তোর কৃষ্ণ কৃপা হোক। নিতাই গৌর হরি বল, হরি হরি। ছোট্ট ছেলেটা আর কাঁদছে না বাবা। ওই 5 বছরের রামদাস যখন গুরুদেব বলেছে তোর এই জন্ম এখানেই শেষ, গুরুদেবের সম্মুখে হাসতে হাসতে ছুটে চলেছে বাবা বেনারসে গঙ্গার জলের দিকে। আর ওই গঙ্গার দিকে যেই না ছুটে চলেছেন, ওই বেনারসের গঙ্গার জলে ওই ছোট্ট রামদাস ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল। 5 বছরের ছেলে ওই বেনারসের গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিল। ওই যে গুরুদেব বলেছে তোর জন্ম এখানেই শেষ, পরের জন্ম, এই পরের জন্মে বাবা এই রামদাস রুহি দাস হয়ে জন্ম নিল। আচ্ছা, এখানে কেউ জাতিস্বর আছেন? যদি কেউ জাতিস্বর থাকেন একটু উলুর ধ্বনি দেন তো দেখি, কেউ আছেন নাকি? ঠিক আছে, থামুন। এই যে উলুর ধ্বনি দিলেন, জাতিস্বর কাকে বলে আগে দেখুন। হয়তো আমি জানি আপনারা না বুঝে শুনেই দিয়েছেন। জাতিস্বর কাকে বলে? যাদের পূর্বজন্মের কথা মনে থাকে তাদের বলে জাতিস্বর। যারা উলুর ধ্বনি দিয়েছেন তাদের হয়তো মনে নেই, বাবা ভুলবশত দিয়ে দিয়েছেন। দেখুন জাতিস্বর, এই যে পূর্বজন্মের কথা সব এই রুহিদাসের মনে আছে। জন্ম নিয়ে সাথে সাথে এই রুহিদাস কাঁদতে শুরু করেছে। মায়ের পয়ধর পান করছেন না, মা এ কান্না থামাতে পারছেন না। আজ ছোট্ট রুহিদাস যখন পূর্বজন্মের কথা মনে পড়ে কাঁদতে শুরু করেছেন, ছেলেকে ঝাড়ফুঁক ওঝা কত কিছু দেখাচ্ছেন, কিন্তু কান্না থামাতে পারছেন না বাবা। এই রুহিদাসের কাঁদতে কাঁদতে 12 দিন হয়ে গেল, ছেলেটা কোনো কিছু খায়নি, মুখে কিছু দেয়নি, মায়ের দুগ্ধও পান করেনি। সবাই বলছেন ছেলেটা হয়তো মরে যাবে, এক কাজ কর, ছেলেটাকে নিয়ে গিয়ে ওই রামানন্দ গুরুদেবের আশ্রমে নিয়ে যায়। দেখুন মায়েরা, রামদাস মারা গেছে, গুরুদেব তো মারা যায়নি, গুরুদেব এখনো বেঁচে আছে।
সবার কথা মতো ওই রুহিদাসের মা রামদাসকে কোলে নিয়ে ওই রুহিদাসকে কোলে নিয়ে মা আজ চলেছে রামানন্দ গুরুদেবের আশ্রমে। ওই আশ্রমের দিকে যত এগিয়ে চলেছেন রুহিদাসের কান্না আস্তে আস্তে থেমে যাচ্ছে বাবা। যত আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছে তত কান্না থেমে যাচ্ছে। আর একেবারে রামানন্দ গুরুদেবের কোলে যেই না আমার রুহিদাসকে কোলে দিয়েছে বাবা, এই রুহিদাসকে রামানন্দ গুরুদেব ঠিক এইভাবে কোলে নিয়েছে। এইভাবে কোলে নিয়ে এইভাবে করে হাতটা পিঠের উপরে দিয়েছে। আর যেই না পিঠের উপরে হাতটা দিয়েছে বাচ্চা ছেলের পিঠে যেন কি একটা বাজছে বাবা। যেই না নিয়ে দেখছেন সেই বাবা জুতোর ছাপ। পূর্বজন্মে রামদাসকে যে গুরুদেব লাঠিটা মেরেছিল ওই গুরুদেবের চরণের পাদুকার ওই চিহ্ন এই রুহিদাসের পিঠে জন্ম নিয়ে বাবা। ওই রুহিদাসের পিঠে ওই জুতোর দাগ। রামদাসের চিনতে বাকি রইল না, সেই রামদাস আজি এই রুহিদাস হয়ে জন্ম নিয়েছে। রামদাস বুকের মধ্যে ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদছে, ওরে রুহিদাস বাবা আর আমি তোকে বঞ্চিত করব না, আমি আজ তোকে দীক্ষা দেব। 12 দিনের শিশুকে বাবা ওই রামানন্দ গুরুদেব দীক্ষা দিয়েছিল। আর গুরুর কৃপায় এই রুহিদাস ভগবানকেও লাভ করেছে বাবা। তাহলে দেখুন গুরুর কৃপা ছাড়া কখনোই ভগবানকে পাওয়া যায় না। গুরুদেব কাকে বলে? আচ্ছা এখানে কাদের কাদের দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো দেখি কষ্ট করে। বাবা বাবা সবার হয়েছে দেখছি, চারিদিকে হাত উঠে গেছে। দীক্ষা নিলে বাবা কি হয়? এই গুরুদেব দীক্ষা কেন দেয়? গুরুদেব, গুরু কাকে বলে আগে দেখুন জানতে হবে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ হইতে আলোর জগতে নিয়ে যান তিনি হলেন আমার গুরু। আর এই গুরুদেব যখন কর্ণমূলে বীজ মন্ত্র দেয়, দীক্ষা দেয়, দেখবেন সেই বীজ মন্ত্র নাম জপ করতে। কেন কি হয়? জপ করলে নাম জপ করলে কৃপা হয়, কৃপা হলে প্রাপ্তি হয়, আর প্রাপ্তি হলে দর্শন। গুরুর কৃপা ছাড়া বাবা ভগবানকে পাওয়া যায় না। সঠিক পথে হাঁটতে লাগে গুরুর চরণে আশ্রয় নিতে হবে। তাই মহাপ্রভু গৌর সুন্দর আজ পুরাবের ভাবে বিভোর হয়ে আজ যে ভগবান কৃষ্ণ প্রভাস নদীতে প্রভাস যজ্ঞ করেছেন, সেই যজ্ঞের কথা মনে পড়েছেন আমার গৌর হরি। তাই মহাপ্রভু আজ এই নবদ্বীপের মাঝে সকলকে নেমন্তন্ন করবার জন্য নবদ্বীপে যত বৃক্ষ লতা গুল্ম পাখি পশু কীট সকলকে আজ নেমন্তন্ন করছেন মহাপ্রভু। আর বদনে হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন যেন কলির জীব উদ্ধারও হতে পারে। ও মায়েরা, এই যে আমাদের এত সুন্দর হরিবাসরটার আয়োজন হয়েছে, যে ভক্তের মেলা বসেছে, হরিনামের মেলা বসেছে, তাহলে চলুন আমরা সবাই মিলে সেই 16 নাম 32 অক্ষর মধুর হরিনাম আমরা সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে গাইব। সবাই মিলে একবার গাইতে পারি না মা? সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন করে হবে না মায়েরা, একবার আমি বলবো আর একবার আপনারা বলবেন, এরা বলবে না। না একদম না, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন, দেখি কেমন হয়। আচ্ছা আপনাদের এই রসকুণ্ডের থানাটা কত দূরে? একটু দূরে আছে তাই না? গড়বেতা। এমনভাবে হরিনাম করবেন যেন এই গড়বেতা থেকে শোনা যায় বাবা। একটু সবাই মিলে হাতটা সবাই মিলে তুলুন তো দেখি। আর আমার ক্যামেরাম্যান দাদা ভাইদের বলছি একটু ভক্তবৃন্দদের ঘুরে ঘুরে দেখাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে বলুন। বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটু জোরে হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, হরিবাসর কি, হরিনাম সংকীর্তন কি। আজ মনে হচ্ছে এটাই নবদ্বীপে পরিণত হয়েছে মা। আজ মহাপ্রভু গৌর সুন্দর পুরবীর ভাবে বিভোর হয়ে আজ কি করলেন, আজ ভাবাবেশে গৌর সুন্দরকে দর্শন করে বলছেন দেখো দেখো বাসুদেব ঘোষে কহে করি জড়হা। বাসুদেব ঘোষে কহে করি জড়হা। আরে জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ, জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ। আজি জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ, জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ। আজি সেই জগন্নাথি গো, সেই জগন্নাথ গো, আজি সেই জগন্নাথি গো, দেখো সেই জগন্নাথ গো। জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো, দেখো সেই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো। জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো। জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো। জয় কৃষ্ণ সেই গোরা। শ্রীধাম নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল হরি বল। জয় কৃষ্ণ সেই গোরা। শ্রীরাম নবদ্বীপ মাঝে, জয় কৃষ্ণ সেই গোরা। শ্রীরাম নবদ্বীপ মাঝে। জগন্নাথ গো। এতক্ষণ আমরা নবদ্বীপের মাঝে গৌর কথা ভক্তবৃন্দের কথা আস্বাদন করলাম। এবার আমরা যাব কোথায় মায়েরা? বৃন্দাবনে যাব। আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো। রাধে। যা আমি বললাম কারা কারা যাবেন না হাত তুলুন। আপনারা যাবেন না? বলছে যাবো বলে হাত তুলেছি, বুঝতে পারিনি তুমি না বলে দিয়েছো তা। আচ্ছা কারা যাবেন একটু জোরে করে ধ্বনি দেন তো। যতটা ভেবেছিলাম এত ভক্ত সেরকম কিন্তু হলো না, আরেকটু জোরে হোক। বাহ 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 বাহ। তাহলে বৃন্দাবনে যেতে হলে মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে বাবা। যেখানে রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। তাই চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। রাধে। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उरी वृंदावन जाओ। अरे वृक्ष की लता पता में राधे राधे गाओ। एक टूलू ध्वनि।
ভজনটা আস্বাদন করলেন বাবা, করছেন, এটা হলো হিন্দি ভজন। কিন্তু আমরা তো বাঙালি, অনেকে আছেন হিন্দি কথা এখনো বুঝতে পারেন না। তাহলে এই গানের কথাগুলো বাংলায় কি বলছে আমরা শুনবো। কি বলছে একসঙ্গে? আমার মনে পাখিটা বলে, আমার মনে পাখিটা বলে ওই বৃন্দাবন যাব। বৃন্দাবনে গিয়ে কি বলবো? সবাই মিলে একসঙ্গে কি বলবো? ওই বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। রাধে রাধে বলবো, আমি শ্যাম শ্যাম বলবো। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। राधे राधे वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की कथा बुझाओ। अरे ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। निताई गौर हरि बोल हरि बोल। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी आप बांसुरी आप बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं। ओ राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। अरे ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। और ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ,
মায়েদের দেখে মনে হচ্ছে না বৃন্দাবনে গেছে। হ্যাঁ, মায়েদের দেখে মনে হচ্ছে সব বাবাদের সাথে ঝগড়া করে এসেছে আজকে। হ্যাঁ, কি গো মায়েরা, এমন মন খারাপ থাকলে বৃন্দাবনে যাওয়া যাবে? একটু বদনীয় তো রাধে রাধে বলতে হবে। তাই একসঙ্গে আমরা রাধে রাধে বলবো, তারপরে বৃন্দাবনে যাব। আর যেই না আমরা সবাই মিলে একসঙ্গে বলবো, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। সবাই মিলে হাতটা তুলে একসঙ্গে রাধে রাধে বাবা বাবা রাধে 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 বলে রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। এবার রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। এবার রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল। अरे वृंदावन में, कमल वन में, श्याम कुंड में রাধে রাধে কেউ বলছে না, রাধে রাধে শুনতে পাচ্ছি না। রাধে রাধে। পিছনে মামাইরা বাবারা শুনতে পাচ্ছেন? পিছনে পিছনে শুনতে পাচ্ছেন? একটু কই চিৎকার করে হোক, সবাই মিলে একসঙ্গে তালে তালে বলবো, বৃন্দাবন में, कमल वन में, রাধে রাধে श्याम कुंड में, রাধে রাধে गोवर्धन में, রাধে রাধে प्रेम से बोलो, রাধে রাধে जोर से बोलो, রাধে রাধে अरे आगे बोलो, রাধে রাধে पीछे बोलो, রাধে রাধে डाने बोलो, রাধে রাধে अरे बाएं बोलो, রাধে राधे और जोर से फिर से बोलो, রাধে রাধে प्रेम से बोलो, রাধে রাধে बाहु तुले, राधे राधे, राधे राधे, राधे राधे बोल रसोना, राधे राधे बोल, राधे राधे बोल रसोना, राधे राधे बोल। একবার রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে এবার রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল। राधे राधे बोल रसोना, राधे राधे बोल। একবার রাধে রাধে বল রসনা, রাধে রাধে এবার রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। এবার রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, बसंत बाबा जीव मंदिर की जय जय राधा रानीर जय। জয় শ্রী রাধে। আজ বৃন্দাবনে প্রবেশ করে